ওয়েলকাম টু আর জিটি এডুকেশন। আমি জিৎ স্যার। আজকে তোমাদের একটি সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও আমি পাইথনের উপর দেখাবো, যেটি হচ্ছে কেমন ভাবে কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ডকে তোমরা পাইথনের মাধ্যমে কি করতে পারো না ক্র্যাক করতে পারো। ভালো করে একটা জিনিস মনে রাখবে, এই ভিডিও দেখানোর আমাদের বেসিক্যালি উদ্দেশ্য কিন্তু শুধু এবং শুধুমাত্র এডুকেশন পারপাস অনলি। কোনোভাবে আমাদের কিন্তু ভিডিওতে আমরা কোনো মানে হ্যাকিং বা এই ধরনের জিনিসকে কিন্তু প্রমোট করছি না। এটা শুধুমাত্র এডুকেশন পারপাস অনলি, তাই সেটাকে তোমরা এডুকেশন পারপাসের জন্যই কিন্তু ব্যবহার করো। এটা তোমাদের কাছে কিন্তু সবার কাছে রিকোয়েস্ট থাকবে, দেখে নিও ব্যাপারটা। তো চলো আমরা কোডিংতে চলে যাই। তো দেখো, এই কোডিংটি করবার জন্য তোমাকে আগে প্রথমে যেটা আসতে হবে, সেটা তোমাকে একটা ইনস্টল করতে হবে প্যাকেজ, দ্যাট ইজ দ্য পিপ ইনস্টল ওয়াইফাই পাসওয়ার্ড। ওকে, পিপ ইনস্টল ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে তোমাকে প্যাকেজটা ইনস্টল করতে হবে। আমাদের ক্ষেত্রে করা আছে, তাই আমরা আর এটা করলাম না। এবং এই কোডিংটা যখন রান করা হবে, তখন কিন্তু অবশ্যই এই কোডিংটা রান করবার সময় তোমাদের কিন্তু অবশ্যই করে নেট কানেক্টিভিটি লাগবে। ওকে, কোডিংটাতে আউটপুট কি পাবে সেটাও ক্লিয়ারলি বুঝিয়ে দিই। তোমাদের সিস্টেমে এখনো পর্যন্ত যেসব ডিভাইস কানেক্টেড হয়েছিল, এমন নয় কিন্তু এই কোডিংটা সেই সব ডিভাইসের জন্য যে ডিভাইসের তুমি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে নিচ্ছ। একদমই ইললিগাল জিনিস, এগুলোকে কখনোই প্রমোট করবে না, এবং আমরাও সেগুলোকে প্রমোট করি না। আমরা এখানে সম্পর্ক একটা এডুকেশন পারপাস কন্টেন্টের জন্য দেখাচ্ছি যে ধরো কখনো তোমার কোনো ডিভাইসে, মানে তোমার কম্পিউটারেই ধরো বিভিন্ন লোকের ওয়াইফাই বা বিভিন্ন তোমার ডিভাইস থেকে ওয়াইফাই কানেক্ট হয়েছে, যেগুলো কানেক্ট হয়েছে সেই কানেক্টেড ডিভাইসগুলোর ওয়াইফাই পাসওয়ার্ড কি ছিল সেটাই কিন্তু এই কোডিংটার মাধ্যমে দেখা যাবে। কানেক্ট হয়নি তোমার ডিভাইসের সাথে এমন কোন ডিভাইসের ওয়াইফাই পাসওয়ার্ডের ক্র্যাকিং কিন্তু এই কোডিং এর মাধ্যমে হবে না। ওকে, এবং আমি আবারও একবার রিক্যাপ করে দিচ্ছি, এই ভিডিওটা সম্পূর্ণ আমাদের উদ্দেশ্য এডুকেশন পারপাস অনলি। এটা কোনোভাবে আমরা হ্যাকিং বা এই ধরনের কোনো ইললিগাল ম্যাটারকে প্রমোট করছি না, এবং আমরা তোমাদেরকেও রিকোয়েস্ট করব এটা শুধু ব্যবহার করবে নিজেদের এডুকেশন পারপাস অনলি, জাস্ট কোডিংটার কনসেপ্টটা বোঝবার জন্য, এর থেকে বেশি কিছু নয়। তো চলো আমরা কোডিং এর মধ্যে এন্টার করি। সো ফ্রম ওয়াইফাই পাসওয়ার্ডস ইম্পোর্ট ওয়াইফাই পাসওয়ার্ড। অবশ্যই এখানে ইম্পোর্ট ওয়াইফাই পাসওয়ার্ডে কিন্তু ডাব্লুটা ক্যাপসে। ওকে, সো ওয়াইফাই পাসওয়ার্ড থেকে আমরা ওয়াইফাই পাসওয়ার্ড বলে প্যাকেজটাকে কি করলাম, ইম্পোর্ট করলাম। ওকে, এখানে অনলি ইম্পোর্ট ওয়াইফাই পাসওয়ার্ডও লিখতে পারতে। মাথায় রাখবে ওয়াইফাই পাসওয়ার্ড না, কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডস এস আছে একটা। এবার আমি একটা ভ্যারিয়েবল নিলাম পাসওয়ার্ডস বলে, এবং আমরা ওই ওয়াইফাই পাসওয়ার্ডস যেটাকে ইম্পোর্ট করলাম সেটাকে নিলাম এবং সঙ্গে লিখলাম গেট আন্ডারস্কোর পাসওয়ার্ড। ওকে, যেটা কিনা পাসওয়ার্ডস ভ্যারিয়েবলের মধ্যে থাকলো। এবার আমি তোমাদের প্রথমেই বলেছি যে তোমার ডিভাইসের সাথে যে ডিভাইসটি কানেক্ট হয়েছে সেই ডিভাইসেরই ওয়াইফাই পাসওয়ার্ড তুমি পাবে, এমন নয় যেটা কানেক্ট হয়নি তার পাসওয়ার্ড পাবে। একদম ক্লিয়ার ভিউজ যে হ্যাঁ আমার কোনো একটা ওয়াইফাই কিছু একটা মানে আমি পেয়েছি আমার সিগনালে, বাট সেটা আমার সাথে কানেক্টেড নয়, এই কোডিং এর মাধ্যমে সেটা করতে পারবো না, সেটা কিন্তু কখনোই এটাতে এই কোডিং এর মাধ্যমে করতে পারবে না। তোমার ডিভাইসের সাথে যে কানেক্টেড আছে সেই ডিভাইসেরই বা কানেক্টেড ছিল, স্টিল নাও কানেক্টেড আছে, এবং বা আগে কোনোদিন কানেক্টেড হয়েছিল, এখন ডিসকানেক্টেড হতে পারে। মানে কোনো না কোনো দিন তোমার ডিভাইসের সাথে সেই ডিভাইসটা কানেক্ট হয়েছিল, তেমন সমস্ত ডিভাইসের পাসওয়ার্ড কিন্তু তুমি এখানে দেখতে পাবে। এবং প্রেজেন্টলি যদি কোনো ডিভাইস তোমার মানে ডিভাইসের সাথে কানেক্ট থাকে সেটাকেও দেখতে পাবে। তো সেটার জন্য আমরা একটা ভ্যারিয়েবল লিখলাম কানেক্টেড পাসওয়ার্ডস, এবং ওয়াইফাই পাসওয়ার্ড আমি প্যাকেজটাকে ডট গেট কারেন্টলি কানেক্টেড পাসওয়ার্ড। তার মানে আমি এখানে দু ধরনের পাসওয়ার্ডের কল করলাম। এক, যেগুলো আগে কানেক্ট হয়েছিল হয়তো এখন কানেক্ট নেই বা কোনো না কোনো দিন কানেক্ট হয়েছিল, আমি তাদেরকে একটা কল করলাম। আরেকটা আমি কল করলাম যে এখন রিসেন্টলি কে কানেক্টেড আছে সেটাকে আমি কল করলাম। ওকে, দু ধরনের পাসওয়ার্ডকে আমি প্রিন্ট করলাম। ওকে, যখন রান করবে তখন কিন্তু অবশ্যই তোমার কম্পিউটারে যেন নেট কানেক্টিভিটি থাকবে। আমি F5 দিয়ে রান করলাম। এখানে তোমরা দেখতে পাবে আমাদের স্ক্রিনটা একটুখানি আমরা করে রেখেছি, মানে ব্লার করে রেখেছি, সেটা আমাদের সিকিউরিটির স্বার্থে এবং আমার সঙ্গে যে ডিভাইসটি আছে তার সিকিউরিটির স্বার্থে। তো সেখানে দেখবে, এবং এটা আমার নিজেরই ডিভাইস, এমন নয় যে অন্য কারোর ডিভাইস, তো তবু এটা ব্লার করে রেখেছি নিজস্ব সিকিউরিটির স্বার্থে। তো দেখতে পাবে এখানে আমাদের কারেন্টলি কানেক্টেড পাসওয়ার্ডটাও দেখাচ্ছে,
এবং ইতিপূর্বে এর আগে পর্যন্ত যে যে সিস্টেমগুলো কানেক্ট হয়েছিল সেগুলোও কিন্তু দেখাচ্ছে। তো এই ছিল ভিডিওটা দেখানোর উদ্দেশ্য, এবং ভিডিও শেষে আবারও বলবো খুব সিম্পল কোডিং, সিম্পল তোমার সিস্টেমের সাথে কানেক্টেড ছিল এমন কোনো ডিভাইসেরই পাসওয়ার্ডটা কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখাবে, যেটা কোনোদিন কানেক্ট হয়নি তার কিন্তু পাসওয়ার্ড তুমি এই কোডিং এর মাধ্যমে পাবে না। আর দুই, এই ভিডিওর সম্পূর্ণভাবে উদ্দেশ্য আবারও বললাম, 3তমবার এটা আমি বলে দিলাম যে এডুকেশন পারপাস অনলি, তাই এটাকে তোমরা কোনো হ্যাকিং বা কোনো রকম মানে ইললিগাল ব্যাপার যেটা কোনোদিন মানে পারমিসিয়েবল নয় সেরকম বিষয়ের সাথে কিন্তু এইগুলোকে কখনো যুক্ত করতে যেও না। আজকের মতো ভিডিওকে এখানেই শেষ করলাম, এবং সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আজকের মতো। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এ ধরনের আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই।